মজার একটা চিকেন তিহারি আজকে রান্না করে দেখাচ্ছি। এই রান্নাটা এত বেশি মজা হয়েছে, আমি যতভাবেই মজা বলি না কেন কোনোভাবে বলে শেষ করা যাবে না। ইনস্ট্যান্ট মশলা বানিয়ে এই রান্নাটা করা হয় তো এত বেশি ঘ্রাণ হয়, সারা ঘর ঘ্রাণে মৌ মৌ করছে। রান্না শেষ হবার আগেই সবাই খাওয়ার জন্য একদম পাগল। এই তিহারিটা এত বেশি মজা হয়, আমার মনে হয় এটা আপনাদেরও ট্রাই করতে মন চাইবে। রান্নার আগে যাতে রেসিপিটা আরেকবার দেখে নিতে পারেন এই জন্য শেয়ার করে রেখে দিবেন, খুঁজে পেতে সুবিধা হবে। তো প্রথমেই মশলা বানা, তার জন্য মাঝারি সাইজের 2 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ, 6টা সবুজ এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ, হাফ হাফ সাদা কালো গোলমরিচ দুইটাও নেওয়া যাবে, ছোট 3টা তেজপাতা, বড় সাইজের একটা জয়ত্রীর ফুলের অর্ধেকটা নিয়েছি, আর একটা জয়ফল ভেঙে ভেতরের 3 ভাগের 1 ভাগ নিলাম। একটা বড় এলাচ বা কালো এলাচের শুধু ভিতরের অংশগুলো নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের চাইতে একটু কম হবে পোস্তদানা নিচ্ছি। এর সাথে নিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচ, আমি এখানে বড় সাইজের 3টা শুকনো মরিচ নিয়েছি। 7 থেকে 8টার মতো কাজু আর কাঠবাদাম, 1 টেবিল চামচের চাইতে একটু কম হবে জিরা নিয়েছি। একই পরিমাপের নিলাম হচ্ছে ধনিয়া। এগুলোকে একদম লো হিটে এখন একটু গরম করে নিচ্ছি, একদম ভাজা ভাজা করবো না, জাস্ট গরম করব যাতে মচমচা হয়, গুঁড়া করতে সুবিধা হয়। মরিচের গায়ে একটু দাগ আসতে এটা চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তাপমাত্রা কমলে তারপর ব্লেন্ড করব। আর প্যানের মধ্যে এখানে 1/3 কাপ তেলের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিলাম। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি। যখন বেরেস্তার মতো হয়ে গেছে অর্ধেকটা তুলে নিচ্ছি। বাকি অর্ধেকটার মধ্যে 1 কেজি সাইজের একটা দেশি মুরগি রেগুলার কাট করে কেটে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এটা ফার্মের মুরগি বা ব্রয়লারের মুরগি, সব মুরগি দিয়ে রান্না করা যাবে। আর যে মশলাটা একটু আগে বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়া করে নিই। এভাবে ব্লেন্ডারে মিহি গুঁড়া করতে না পারলে আধা ঘন্টা মশলাগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে বেটে অথবা খুব সহজে ব্লেন্ড করে নিতে পারবেন। মশলা দিয়ে চিকেনটাকে মিনিট খানেকের মতো একটু ভেজে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ করে আদা পেস্ট, রসুন পেস্ট, টক দই, হট টমেটো সস এগুলো দিয়ে নেড়ে মিডিয়াম আঁচে রান্না করছি। চিকেনের গা থেকে যে পানিটা বের হয়ে গেছে ওটা আবার একটু টেনে অর্ধেক হওয়া পর্যন্ত রান্না করলাম। আর এদিকে চিকেনটা এখন প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন বাকিটুকু সেদ্ধ করার জন্য ঝোলের পানি পরিবর্তে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে রান্না করলে এটার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। 1 মুঠের মতো কাঁচামরিচও দিয়েছিলাম সাথে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং একেবারে মাখা মাখা হওয়া পর্যন্ত। রান্নার একদম শেষ পর্যায়ে সামান্য একটু চিনি দিলাম, 2 চা চামচ গুঁড়া দুধ। এগুলো নেড়ে মিক্স করতে করতে চিকেনের গ্রেভিটা সম্পূর্ণ শুকিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। এরকম তেল ছেড়ে দেওয়ার পরে তেল মশলা থেকে ছেঁকে চিকেনের পিসগুলো সব তুলে নিলাম। এখন এই তেল আর মশলার মধ্যে হাফ কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি 3টা সবুজ এলাচ, মাঝারি সাইজের 2 টুকরা দারচিনি, 2টা ছোট তেজপাতা, এর সাথে 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। এখন চালটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। খুব ভালো করে কষানো হলে চালের দ্বিগুণ পানি দিয়ে দিলাম। 1 কেজির নিচে রান্না করলে আমি সবসময় চালের দ্বিগুণ পানি ব্যবহার করি। পানিটা নর্মাল তাপমাত্রার ছিল। স্বাদ মতো লবণ, 2 চা চামচের মতো গুঁড়া দুধ আর বড় 1 মুঠোর মতো কাঁচামরিচ দিলাম। এর সাথে মটরশুঁটি দিয়ে দিচ্ছি 2 মুঠোর মতো। মটরশুঁটিটা অপশনাল, ঘরে থাকলে আমি বিরিয়ানি রান্না বা তিহারি রান্নাতে ব্যবহার করি, খেতে অনেক বেশি মজা লাগে। পানি দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে করে দিয়েছি। বলক উঠে যখন এরকম থকথকে হয়ে গেছে এখান থেকে একটু পানি চেখে দেখলে যদি একটু লবণটা বেশি মনে হয় তাহলে মনে করবেন রান্নার পরে লবণটা পারফেক্ট হবে। মাখা মাখা হয়ে পানি যখন রাইসের নিচে চলে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দমে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখেন রাইসগুলো কিন্তু প্রায় ফুটেই গেছে, হালকা একটু ভেজা ভেজা আছে। এই পর্যায়ে রান্না করে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম আর রাইসগুলো একটু নেড়ে নিচের দিকের গুলো উপরে দিয়ে দিচ্ছি। এর সাথে চিকেনগুলো চারিদিকে মিক্স হয়ে যাচ্ছে। তারপর মোটামুটি সমান করে দিয়ে উপর থেকে একটুখানি ঘি, পেঁয়াজের বেরেস্তা এগুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলাম আরো 15 মিনিট। বাবা, ঢাকনা খুলতেই এত দারুণ ঘ্রাণ বের হয়েছে, কোনো বাবুর্চির হাতের রান্নার যে কোনো অংশে কম না। প্রত্যেকটা রাইস চমৎকার ভাবে একদম ঝরঝরে হয়েছে। যেমন সুন্দর ঘ্রাণ তেমনি এর স্বাদ, আর বাস্তবে দেখতেও যে কি ভালো লাগছে জানি না ভিডিওতে আপনাদের কাছে কতটা ভালো লাগছে। আর কথা বলা যাচ্ছে না, আজকে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।